ও প্রভু, আল্লাহ হাত পায়ের নখ কেটে দেব, তোমাকে গোসল করাইয়া মাথায় তেল দিয়ে দিব গো আল্লাহ। ও প্রভু, 3 নম্বরটা হলো গো আল্লাহ, ও আল্লাহ আমি প্লেটে ভাত নিয়ে তোমাকে কয়েক লোকমা খাবার আমি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি করে আমার বাবাজিরা লক্ষ্য করো রে, আল্লাহ কোন খা, জোরে বলেন। আল্লাহ বলেন বান্দা আমি খাই না, আমি বান্দাকে খাওয়াই। জোরে কোন, জোরে জোরে জোরে। রে বান্দা আমি আল্লাহ খাই না, আমার বান্দাকে খাওয়াই। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দাকে আমি আল্লাহ ঘুম ফারাই। সুবহানাল্লাহ। রে বান্দা আমি খাই না, আমি ঘুমাই না, আমি পান করি না, এমনি করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়া যাচ্ছেন। মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও বেয়াদব কুতাকার, ও আল্লাহর বান্দা, আল্লাহর শানে তুমি এই কথা বলতেছো? আল্লাহ গো, তোমাকে যদি পাইতাম কয়েকটা লোকমা খাওয়াইতাম। আমার আল্লাহ তো খাই না, আমার আল্লাহ তো পান করে না রে বাবা। আল্লাহু আকবার। এমনি মূসা পয়গম্বর এমন ভাবে ধমকি দিয়েছে, ওই লোকটা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, ও মূসা আমার বান্দা হিম্মত করে আমারে ডাকতেছে, মোহাব্বত করে, যদিও আমি আল্লাহর শানে এই কথাগুলা ঠিক না, কিন্তু তুমি ধমকি দিয়া আমার বান্দার মনটা বেজার করে দিলা রে মূসা। আল্লাহু আকবার বলেন। বিশ্বের আদালতে যেই দিনটাকে প্রচার করা হয়েছে, আমার বাবাজিরা, ভালোবাসা দিবস। গোটা বিশ্বে একটাই দিবস, সকলেই জানে। আমরা কিছুদিনের মধ্যে এটা শুনতে পেরেছি, ভালোবাসা দিবস। এটা ভালোবাসা দিবস না, বিশ্ব বেহায়া দিবস। এই দিকে আলোচনা করব না, সামনে সামনে কিছু টাচ দিব আপনাদেরকে। আমি মূল পয়েন্টে এখনো যাই নাই, ভূমিকার মধ্যে কথাগুলা বলতেছি, চতুর্দিক দিয়া গুছায়া কথাগুলা ফালাইতেছি। আমি যদি গুছাইয়া আলোচনাটা করি তখন আপনারা বলবেন আমরার বাবাজি, আমরার ভাই আলোচনাটা গুছাইয়া করছেন। তো যাই হোক, আগত আমাদের সামনে মাহে রমজান। এক তো হইল রমজানের প্রস্তুতি, ঠিক কিনা জোরে খান। দ্বিতীয়ত হইল আমার বাবাজিরা, আমাদের সামনে এই যে উত্তর দিকে পবিত্র কবরস্থান, কই আমরা আনন্দ করব, কই আজকে ভালোবাসা দিবস আমরা পালন করব। একটু চিন্তা করেন, নাকের আগায় শ্বাস মুখ দিয়া বের হইলে আমার নাম হয়ে যায় লাশ, ঠিক কিনা জোরে খান। একটু চিন্তা করেন। যাই হোক, আমি এখানে এত বড় নামি দামি না, আমি আপনাদের সন্তান, ঠিক কিনা জোরে খান। নিজের সন্তান, নিজের ঘরের দেশি মুরগি ডাইলের সমান। আর দেশি মুরগিটা এত মজা লাগার কথা না, আমার ঘরের তো, যদিও ডাইলের সমান নিজের ঘরের মুরগিকে এত সস্তা মনে করবেন না, ঠিক কিনা জোরে খান। যদিও আপনাদের নিজের সন্তান, আমার সন্তান কি বলতেছে, কোরআন হাদিসের কথা বলতেছে কিনা, এই দিক দিয়ে হলো আমাদের লক্ষ্য বিষয়, ঠিক কিনা জোরে খান। আসুন আমি ডাইরেক্ট আয়াতের দিকে চলে যাই। এই যে সূরা আনফালের 2 নং আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে ঈমানদার আল্লাহওয়ালা, ঈমানদার কারা আর ঈমানের দার গুণাবলী, ঈমানদাররা তাদের গুণ কি, এই আয়াতের ভিতরে আল্লাহ ধরে তুলছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ফরমান, ইন্নামাল মুমিনুন
ইন্নাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার, ঈমানদাররা মুমিনরা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর জিকির করা হয়, মুমিন ঈমানদাররা ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার ঈমানদারের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ভয়ে কম্পমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ও মা মহিলারা লক্ষ্য করো গো আমার মা, আমরা যে জিকির করি হক্কানি আলেম উলামা, এই যে আমাদের আজকের প্রধান অতিথি, আমরা অনেকেই হুজুরের কাছে বয়াত গ্রহণ করেছি, ঠিক কিনা যখন আল্লামা শাহ সলিমুল্লাহ খাদেম হুজুরের বাড়িতে আমি গুনাহগার গেছি কয়েকবারই। এই জন্য বাবাজিরা হুজুরের কাছে যারা বয়াত হয়েছেন সকাল সন্ধ্যা তসবিহ দিছে কিনা জোরে কোন। আপনারা অসুবিধা দিতেছে নাকি? তা জোরে আওয়াজ দিয়ে বলবেন, আমি আওয়াজ জোরে না দিলে আমি কম শুনি, আমাকে হেল্প করবেন, তাহলে ইমানের পাওয়ার বাড়বো, কথাগুলা সাত পামু, ঠিক কিনা জোরে কোন। এই যে আপনাদের প্রধান অতিথি আল্লামা শাহ সলিমুল্লাহ খাদেম, ওই খাদেম সাহেব প্রথম অবস্থায় 6টা তাসবিহ দান করেন। এই 6 তাসবিহের মধ্যে 100 বার আমার মহান আল্লাহর জিকির আছে কিনা জোরে কও। আল্লাহর জিকির এই জন্য বাবাজিরা নিজের সন্তান হিসাবে বলে যায়, রে আমার বাবা, এই যে বান্দা যখন আল্লাহর জিকির করে, ওই বান্দি যখন আল্লাহর জিকির করে, ওই মুমিন বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ বলেন আমার বান্দার দিল আমি আল্লাহ মুহূর্তে পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। কেডা সর্দারি করতে গেছে? এই সর্দারটা কেডা বলেন? চিন্তি তো সুন্দর মজমুআটা নষ্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবাজিরা, মুরব্বি চাচারা, নওজোয়ান ভাইরা, দিলটা নরম করো, নাকের আঘাত হইল শ্বাস, মুখ দিয়া বের হইলে হয়ে যাব লাশ, দিলটাকে কাদামাটির মতন নরম করো। সময় কম রে আমার বাবা, আলোচনা বেশি। আমার বাবাজিরা ডাইরেক্ট আয়াতের ভিতরে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ও বান্দা তোরা যখন আমার কথা স্মরণ করস, ও বান্দি আমার কথা স্মরণ করস রে, আমি আল্লাহ বিপদের সময় আমার বান্দার কথা স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে আয়াতের শাব্দিক অর্থ হলো আমার বাবারা, আল্লাহ রব্বুল আলামিন ফরমান ঈমানদাররা তো তারাই, মুমিন তো তারাই, আমি আল্লাহর মহব্বতকারী সন্তান তো তারাই। যখন আল্লাহর নাম জিকির করা হয়, আমার আল্লাহর নাম গণনা করা হয়, আল্লাহর নাম ডাকা হয়, আমি আল্লাহ তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দেই, ভীত সন্ত্রস্ত করে দেই। 2 নম্বর হলো আমার বান্দার মুহূর্তের ভিতরে আমি আল্লাহ আমার বান্দার দিল পরিবর্তন করে দেই। যখন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, একজন মুসা পয়গম্বর, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, আমার দিকে কে আইতেছে না আইতেছে এই দিকে খেয়াল করি না। আপনারা সন্তান কি কোরআনের বাইরে কথা কইব? আল্লাহ আপনারা সন্তান রে
এক তো মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মার জীবনী আপনারা জানেন। মা পাগল পাড়া হইয়া সন্তান সন্তান বলছে, ঠিক কিনা জোরে কোন? আপনারাও দোয়া করছেন, মার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কবুল করছেন। জোরে বলেন আমিন। আমার দিকে তাকাইবেন, মনটা দিয়া শুনবেন কি বলতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, একজন আল্লাহর বান্দা রাখাল আল্লাহকে খুব ভালোবাসেন, এমন আবেগে, আল্লাহ গো শুনতে পেরেছি তোমার কোনো স্ত্রী নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ও প্রভু, শুনতে পাইলাম তোমার কোনো সন্তান নাই, তোমার ছেলে মেয়ে নাই। আল্লাহ গো, ও আল্লাহ, ও মৌলা, তুমি আমার কাছে আয়ো, তোমার কাপড় চোপড় আমি দয়া দেবো। ইওয়াজ জীবন শুনছেন না মনে? আল্লাহু আকবার। আল্লাহ গো, তোমাকে দাওয়াত করলাম, তুমি আমার সামনে আসো, তোমার জামাগুলা কাপড়গুলা আমি দৌত করে দেব গো আল্লাহ। 2 নম্বর হলো, ও মৌলা, আল্লাহ গো, তোমার হাত পায়ের নখগুলা আমি কেটে দেব, তোমাকে গোসল করাইয়া মাথায় তেল দিয়া দিব। সূরা আল্লাহু আকবার বলেন। আবেগে বলতেছে, পরে ঘটনা আইব কি মজা। ও প্রভু, আল্লাহ হাত পায়ের নখ কেটে দেব, তোমাকে গোসল করাইয়া মাথায় তেল দিয়ে দিব গো আল্লাহ। ও প্রভু, 3 নম্বরটা হলো গো আল্লাহ, ও আল্লাহ, আমি প্লেটে ভাত নিয়ে তোমাকে কয়েক লুকমা খাবার আমি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি করে আমার বাবাজিরা লক্ষ্য করো রে, আল্লাহ কোনো খা, জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দা আমি খাই না, আমি বান্দাকে খাওয়াই। জোরে কোন, জোরে জোরে জোরে। রে বান্দা, আমি আল্লাহ খাই না, আমার বান্দাকে খাওয়াই। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দাকে আমি আল্লাহ ঘুম ফারাই। সুবহানাল্লাহ। রে বান্দা, আমি খাই না, আমি ঘুমাই না, আমি পান করি না, এমনি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়া যাচ্ছেন। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও বেয়াদব কোথাকার, ও আল্লাহর বান্দা, আল্লাহর শানে তুমি এই কথা বলতেছো? আল্লাহ গো, তোমাকে যদি পাইতাম কয়েকটা লুকমা খাওয়াইতাম। আমার আল্লাহ তো খাই না, আমার আল্লাহ তো পান করে না রে বাবা। আল্লাহু আকবার। এমনি মুসা পয়গম্বর এমন ভাবে ধমকি দিয়েছে, ওই লোকটা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, ও মুসা, আমার বান্দা হিম্মত করে আমারে ডাকতেছে, মোহাব্বত করে, যদিও আমি আল্লাহর শানে এই কথাগুলা ঠিক না, কিন্তু তুমি ধমকি দিয়া আমার বান্দার মনটা বেজার করে দিলা রে মুসা। আল্লাহু আকবার বলেন। মুসা, বাহ্যিক দিক দিয়া এইগুলা আমি আল্লাহ থেকে পবিত্র, আমি খাই না, আমি ঘুমাই না, আমি বান্দিকে খাওয়াই, পান করাই, ঘুমাই, ঘুম পাড়াই, আমি আল্লাহু আকবার এইগুলা থেকে পবিত্র। কিন্তু আমার বান্দা এই নামে আমাকে ভালোবাসছে, এই ভালোবাসা আমি আল্লাহ তার প্রতি বেজার না, আমি আল্লাহ খুশি। তুমি তাকে ধমকি দিলা কেন রে মুসা? তুমি তাকে ধমকি দিলা কেন? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, কত মানুষ আবেগে কত রকমের কথা বলে। আল্লাহু আকবার। আল্লাহ কার দোয়াটা, আল্লাহ কার বাসাটা কবুল করে ফেলে বলা যেতে পারে? আমার বাবাজিরা, আসুন, এ আল্লাহর নামটা এইভাবে আল্লাহর স্বাদ নিতেছেন। আর আল্লাহ বলেন, আমার স্বাদ যাদের ভিতরে নেই, এর ভিতরে আমি আল্লাহ ইমানের পাওয়ার বাড়াইয়া দিই। আস্তে কোন সুবহানাল্লাহ। মা মহিলারা শুনে নিলে আমরা লজ্জা হয়ে যাবো গা। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ ফরমান ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, আমি আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে ঢুকে গেছে, আমি আল্লাহকে যারা ভালোবাসে এরাই আমি আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে, আমার বাবাজিরা আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে এরাই আমি আল্লাহকে ভালোবাসে। ঠিক কিনা জোরে খাও। 2 নম্বর হলো, ও আমার বাবাজিরা, এই জিকিরের ফায়দা বললে সময় কুলাবে না, শেষ হয়ে যাবে। আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে ডাকে কে? আরো জোরে বলেন। আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে সবগুলা ডাকে আমার মাওলারে। আমরা মাওলারে ডাকতে পারি না। অনেকেই বলে 18,000 মাখলুকাত। না রে বাবাজি, ও বংশধরের লোকেরা, ও গ্রামের বাবারা, ও নওজোয়ান ভাইরা, লক্ষ্য করো রে, 18,000 মাখলুকাত না, আমার মাওলা অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। অসংখ্য মাখলুকাত আমার মাওলারে ডাকে, আমরা ডাকতে পারি না। ঠিক কিনা জোরে খাও। যেমন এই যে একটা গুড়ি ছিলেন না, আমরা ঘরে রাখে, মাদ্রাসায় রাখে, গুড়ির কাটাও আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ বাদ দিয়ে কইবা, আমরা সন্তান দিকে সুবহানাল্লাহ করার ইচ্ছাও না। সুবহানাল্লাহ কইলে জান্নাতের ভিতরে কেমন লাভ ডাকে না কইলে আমরা লাভ বুঝি, নিজের পকেটে দিয়া লাভটা বুঝি না। ঠিক কিনা জোরে খাও। এখন আখিরাতের একটা লাভ বললেই সুবহানাল্লাহ বারবার বলা না লাগে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ যদি সুবহানাল্লাহ বলে, রাসূল ফরমান জান্নাতের ভিতরে একটা খিজির গাছ জেতা হইতে বড় হইতে থাকে। কোন সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা ঘুড়ির কাঁটাটা আল্লাহরে ডাকে, টক 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 টন টন টন। এটা টক টক না টন টন না, ডাকে আল্লাহু আল্লাহু। জোরে বলেন সুবহান। জর সে হরদম বগুয়াদ আল্লাহু হো, জর সে হরদম বগুয়াদ আল্লাহু হো, নাগুয়াদ টন টনা টন টন না টোটো, বজাগের সম এমি আয়াদ কেটোটো, কেদর মানা বগুয়াদ আল্লাহু হো, বগুয়াদ কেদর মানা বগুয়াদ আল্লাহু হো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুইশরের বাবাজিরা, ও নওজোয়ান ভাইরা, ও মুরব্বি চাচারা, আমি জিকির নিয়ে আলোচনা করতেছি রে আমার বাবারা, দিলের কানে শ্রবণ করো। ও মা, পর্দার আড়ালে থেকে মা আমার ওয়াজগুলা শ্রবণ করো গো আমার মা। বজাগিরে সম এমি আয়াত কেটুটু, কেদর মানা বগুয়াদ আল্লাহু হো, যার সাহার দম বগুয়াদ আল্লাহু হো। জারাস অর্থ হলো গুড়ি। আমার বাবাজিরা, ওই গুড়ির কাঁটাটা যে এইভাবে লড়ে, টক টক করে, আমরা মনে করি টক টক করে, টন টন করে। না 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 না, গুয়াদ টন টনা টন টন না টোটো। না না না, এটা টন টন করে না রে। বজাগিরে সম এমি আয়াত কেটুটু, শুনতে পাওয়া যায়, আমরা দেখি যে এটা টোটো করে। না না না, কেদর মানা বগুয়াদ আল্লাহু আল্লাহু। ওই গুটির কাঁটাটা আমার মাওলারে ডাকে আল্লাহু আল্লাহু। জোরে জোরে আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আর জোরে মজা করে ডাক দেন আল্লাহু আল্লাহ।
डर से हरदम बगुयद अल्लाह हो लगोयद टुनटुना टुनटुना टोटो बजाखरे सम एमी आयद के टोटो के दरमाना बगुयद अल्लाह हो ओ बाबा जिरा ओ मुरब्बी सासारा গরির কাটাটা আমার মওলার নাম ডাকে আমরা সকাল সন্ধ্যা আল্লাহরে ডাকতে পারি না ঠিক কিনা জোরে কও আল্লাহ আমরা রাখি না গরিব কাটা পর্যন্ত তাই আসুন সামনের দিকে যাই আমার মূল পয়েন্টটার দিকে চলে যাই মূল পয়েন্টটা ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা বর্ণনায় আসছেন প্রথম বর্ণনা হলো উনি মাঠে বকরি চড়াচ্ছেন কি চড়াইছে ছাগল অথবা বকরি আমাদের গ্রামের ভাষা হলো ছাগল ঠিক কিনা জোরে কও কিন্তু বকরি চড়াইতেছে কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ যে কত বড় আল্লাহর দুষ্ট ফেরেশতা গিয়া নালিশ দিতেছে আল্লাহ আপনি ইব্রাহিম রে দুষ্ট বানিয়ে নিছেন আল্লাহ বলেন ফেরেশতারা তোরা কি বিশ্বাস না সুবহানাল্লাহ জোরে বলেন ফেরেশতা তোরা বিশ্বাস না বিশ্বাস না হলে যাও পরীক্ষা করে লাও আমার বান্দারে সুবহানাল্লাহ জোরে বলেন যে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে নিক্ষেপ করছে আল্লাহ আগুনের ভিতরে থেকে আমার মওলার সাথে কথা বলছেন আল্লাহরে ডাকছেন জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকে লুৎফে খেশরা ইজহার কারদ আকে লুৎফে খেশরা ইজহার কারদ বাখুলি লাশনার রাগুল জার কার যেরকম সুবহানাল্লাহ قل يا نار كوني بردا وسلاما على إبراهيم زركم سبحان الله আমার ইব্রাহিম নমরুদে আগুনে নিক্ষেপ করেছে আমার ইব্রাহিম ওই আগুনে আমি আল্লাহ আগুনকে বললাম আগুন রে আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যা এজন্য আসুন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে কত ভালোবাসছেন এবার ফেরেশতা পরিচয় দেয় না ফেরেশতা পরীক্ষা করবেন ইব্রাহিম খলিলুল্লাহ বকরি চড়াচ্ছেন এই মাঠে বকরি চড়াচ্ছে আমার বাবা জিরা এমনি ইব্রাহিম খলিলুল্লাহ যখন বকরি চড়াচ্ছে রে আমার বাবা ফেরেশতা গিয়া উনি আল্লাহর শান গাইতে লাগলো আল্লাহর শান আল্লাহরে ডাকতেছে কোন সুবহানাল্লাহ আমরা তো ডাকি না আল্লাহরে কেমনে ডাকবেন সামনে আইতাছে সুবহানাল্লাহ জোরে বলি আমার বাবা জিরা তখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন বকরি চড়াচ্ছে তখন কি করতেছেন উনি গিয়া ফেরেশতা গিয়া আল্লাহু আকবার ডাকতেছেন সেই ডাকাটা আমরা তারাবিহ 4 রাকাত পরে পরে দোয়াটা পড়ি কোন দোয়াটা পড়ি জোরে কোন সবাই পারে কিন্তু হুজুর আমরা বাতি যত মনে করে দিতে এনে ভালো মিলে আমার সাথে সাথে পড়েন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح زلكم سبحان الله এবার ইব্রাহিম খলিলুল্লাহ ফেরেশতা যখন সুবহানাজিল মুলকি আল্লাহু আকবার আসমান জমিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড আসমান জমিন যা কিছু আছে ওই কিছু সব কিছুর মালিককে জোরে বলেন ফেরেশতার মালিককে জোরে বলেন আমাদের মালিককে জোরে বলেন আমাদের মালিক একমাত্র আল্লাহ ঠিক কিনা জোরে কোন
এবার ফেরেশতা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এইভাবে যখন আল্লাহর বরত্ব প্রকাশ করতেছেন, আসমান জমিন আল্লাহ বানাইছেন, চন্দ্র সূর্য আল্লাহ বানাইছেন, লৌহ কলম আরশ কুরসি আল্লাহ বানাইছেন। আমার বাবাজিরা, এমনি ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে গার ফিরাইয়া বলতেছে, কে গো আপনি এত সুন্দর বাণী শুনাইতেছেন? জোরে কোন সুবহানাল্লাহ। কে আপনি এত সুন্দর বাণী আমাদেরকে শুনাইতেছেন? আপনাকে আমার মৌলার নামটা আরেকবার তুমি শোনাও। সুবহানাল্লাহ জোরে বলেন। একবার শোনাইছো, মাশাআল্লাহ, ভাল লাগছে। আল্লাহওয়ালারা আল্লাহর কথা কইলে কোন দিলের মধ্যে আরো আসর হইল, ঠিক কিনা জোরে খাও ভাই। কথা না বলি, আশেপাশে উঠা বসা না করি, মা মহিলার আওয়াজ না করি। তো আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালা যারা, এরা আল্লাহর কথা বেশি শুনবো, ঠিক কিনা জোরে খাও। বাবা পরিস্থিতি দিচ্ছে না, ঠিক আছে, একবার আল্লাহরে শুনাইছেন, আল্লাহর প্রশংসা শুনাইছেন, আমারে আরেকবার শুনান না। আরেকবার যে শুনামো আপনি কি দিবেন? উনি শুনাইছেন, বলেন সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত করে দিয়েছি। শোনানোর পরে তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি আরেকবার শোনাও। সুবহানাল্লাহ জোরে বলেন। উনি শুনাইতেছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জাতি। এইভাবে যখন শুনাইতেছে, এবার ফেরেশতা ডাক দিয়া বলল, ও ভাইয়া, তোমার কাছে যে বকরিয়া ছিল ওই অর্ধেক বকরি একবার দিয়ে দিলা, দ্বিতীয়বার আবার যখন তালাওয়াত করলাম দ্বিতীয়বার অর্ধেক বকরি দিয়া দিলা রে ভাইয়া। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, তোমার কাছে আর কোনো কিছু নাই? এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলতেছে, ও ভাইয়া, তুমি আমার মৌলার নামটা আরেকবার শোনাও। যেরকম সুবহানাল্লাহ। আরেকবার যে শোনামো, তোমার কাছে তো কোনো কিছু নাই, তোমার বকরি দুইটা ভাগে ভাগ করে আমার সব দেলাইছে, এখন তো তোমার কাছে কোনো কিছু নাই, সম্পদ বলতে কোনো কিছু নাই। দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহরে কত ভালোবাসছেন। ভাই, আমার কাছে কোনো কিছু নাই, কথাটা সত্য, কিন্তু এই বকরি রাখতে গিয়া কোন বকরিরা একটু ফাগলামি বেশি করে। হ্যাঁ, ছাগল কিন্তু এত বেজুইতা, নবী রাসূলগণ ছাগল ফাইটলা ইমানটা পরীক্ষা করছে, ঠিক কিনা জোরে কোন। এজন্য ছাগলের মধ্যে ছাগল যারা ফালে রাসূলের সুন্নত একটা আদায় হইতেছে, কিন্তু এটারে সামনে টান দিলে এটা ফিসে, আর ফিসে টান দিলে এটা দূর মারে, ঠিক কিনা জোরে কোন। কোন ছাগলের বাচ্চারা, বকরির বাচ্চারা কোন তবিয়তের, এটা আপনি জানেন না, আমি জানি। তবে একটা কথা শুনেন, তুমি মৌলার নামটা তৃতীয়বারে শুনান, আপনার ঘরে এই ছাগল রাখতে গিয়ে একজন রাখালের দরকার। রাখাল হিসাবে আমি এই বকরিগুলা পালন করব, লালন পালন করব, কিন্তু আপনি আমার এর বিনিময়ে কোনো টাকা দিবেন না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বলতেছে, আরে বাবারি, কত বড় ইমানের পাওয়ার ওই। তখন আল্লাহু আকবার। আমার ভাই, সংক্ষিপ্ত 1 ঘন্টার আলোচনাটা এখানে 10 মিনিটে শেষ করে দিচ্ছি, ব্যাখ্যা দিলাম না। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, হ্যাঁ আমার ভাইরা, ফেরেশতা বলতেছেন, ও ইব্রাহিম, আল্লাহর কাছ থেকে আইছি তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি কত বড় আল্লাহর নিকটতম দুস্থ এটা জানার জন্য আমরা পরীক্ষা করার জন্য আসছি। আমি জিব্রাইল ফেরেশতা, তোমার যত মালামাল আছে, ছাগল আছে, সম্পদ আছে, সব দিয়ে দিলাম। আমি মালাকুল মউত না, আমি জিব্রাইল ফেরেশতা তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। আমার ভাইরা, আল্লাহর মহাব্বত যাদের ভিতরে আছে, আমার ভাইরা, আল্লাহু আকবার, সব কিছু বিলীন করে দিতে পারে, তথাপি আমার মওলাকে বেশি রকম প্রাধান্য দিয়ে ভালোবাসে, ঠিক কিনা জোরে খার। আমার বাবাজির, আসুন
এই যে জিকির, জিকিরের মজা, জিকির যে কত ভালো, আমরা তো জিকির করতে পারি না। সকাল সন্ধ্যা সই তসবি কি সকালবেলা নামাজ পড়ে নামাজের যত মাস্তুন দোয়াগুলো আছে, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার দিবারে আমার বাবাজিরা, হক্কানি আলেম পীর মাশায়েখ বড় বড় আকাবিররা বলতেছে রে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহর যে জরবটা দেওয়া হবে ইসমে জাতের জিকির করলে রে আমার বাবারা, ও মা মহিলারা গো, লক্ষ্য করো গো, আমার মা এই যে বাম স্তনের নিচে শয়তান বাসা বান্ধা রাখছে, ও আমার বাবাজিরা, ও মুরব্বী বাবারা, ও নওজোয়ান বাবারা, ইল্লাল্লাহর ধাক্কাটা দিলে এই যে শয়তান বাসা বান্ধা রাখছে, ইল্লাল্লাহর জরবটা দিলে ওই শয়তানের বাসাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সই তসবিহ সকাল সন্ধ্যা আদায় করবেন আমার বাবাজিরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বরটা হলো দেখেন, এই যে আল্লাহরে ডাকবেন, আল্লাহ শুনতো না কেন? আল্লাহ বলেন বান্দার বাঙ্গা দিলের মধ্যে আমি আল্লাহ, বান্দার বাঙ্গা দিল দ্বারা আমি দেখি। ই বান্দা দিল দিয়া কিলো গুছুরি খেলে আমারে দেখাইতো না পাবলিকরে দেখাইতো, হ্যাঁ আমারে ডাকতেছে না অন্য কাউকে দেখানোর জন্য এইগুলা দিনই প্রতিষ্ঠান করতেছে মানুষের দেখানোর লাগিয়া, একমাত্র এটা আমি আল্লাহ জানি। ঠিক কিনা জোরে এখন তো দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজিরা এখন ইমানটা রাখতে বড় মুশকিল। ওইবেন যে আমরা দেলোর এমনি কো, আরেক মোল্লা এমনি কো। আল্লাহ সকল বিশ্বের মুসলমান এবং হক্কানি আলেম উলামাকে কাঁধে কাঁধ মিলায়া এক নেক হয়ে চলার তৌফিক দান করো। ও দেলোর বাবা দেমনে কো মাসলা, আরেকবার দেমনে কো। আগে দেখবেন এই লোকটা দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে জড়িত কিনা। বড় বড় মুহাদ্দিস মুফতি, তুমি ব্যবসা বাণিজ্য করার অসুবিধা নাই, ব্যবসা বাণিজ্য করলে যে তোমার কেমন আমলটা থাকবো এটা খুব পাবলিক ভালো বোঝে। ঠিক কিনা? আল্লাহ রসুল কিছু করো, ব্যবসা বাণিজ্য করো, অসুবিধা নাই, ব্যবসা বাণিজ্য। আমরা সঠিক পথে তাই কই, নামাজটা সঠিক ব্যবহার তারি না। ঠিক কিনা? হেমদা টেহা লাগা, হেমদা টেহা লাগা, হেমদাইটা লাগা, আবার দিনের প্রতিষ্ঠান আবার চালা, কটা চালাইবা? আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল ফরমান, এই পৃথিবীর মধ্যে উম্মত আছে, আমার উম্মতরা দিন শিখবো দুনিয়া কামাই করার জন্য। ঠিক কিনা জোরে কও? হক্কানি আলেম উলামা, এই যে আমাদের এত বড় একটা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমি শুনে খুব খুশি হয়েছি, জামিয়া মাদ্রাসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। যে জায়গার মধ্যে বুখারী শরীফের কোরআনের পরে সবচাইতে সহিহ নির্ভরযোগ্য কিতাব হলেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা সহিহুল বুখারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কিতাবের পরে হ্যাঁ সবচাইতে উৎকৃষ্ট কিতাব হলেন সহিহুল বুখারী। মেশকাত শরীফ এখানে পড়াইব, এখানে জামিয়া লাগাইতো না। এইটা শূন্য আমি তো আগে ছাত্র জীবনে আপনারা গ্রামবাসীরা ওই আগের কমিটিরা ডাকছে, বাবা আয়ো আসরের পরে মাগের পরে একটু করছি। যাই হোক আমার বাবাজিরা, দাওয়াত দেওয়ার জন্য না, আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ গোটা বাংলাদেশে দিনের কালিমার দাওয়াত পৌঁছাইতেছে। তোমরা হিংসা করবা, আল্লাহ বলেন আমি কান দিয়া টান দিলাম। ঠিক কিনা? আল্লাহ সব আলেম উলামারে কাঁধে কাঁধ মিলে দেখেন না, আলেমদের কতলা বাক করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ঠিক কিনা জোরে বাক করছে, জানে আলেম যেটা আছে না এটা তেহাদা কিনে যায়। ঠিক কিনা জোরে খান? আমরা নিজে কইতাছি, অনহুশি হয়ে থাকবার কেন না, আমরা দোষটা আমরা কইতাছি, পাবলিক তো হুজুররা দোষ পাইলে মাশাআল্লাহ। এই জন্য আল্লাহ বিশ্বের হক্কানি আলেম উলামা, হক্কানি বুজুর্গদের মাথায় হাত রেখে এদের হক কথা মতে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যাই হোক, আসুন আমার বাবাজিরা, আল্লাহু আকবার। একটা শান আমি গাইব। আপনারা তাহাজ্জুদের সময় আল্লাহ বলতেছেন,
উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। ও বান্দা, ও বান্দি, আমাকে ডাকো, আমারে ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়া, চুপে চুপে বিনয়ের সহিত আমি আল্লাহরে ডাক দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময় ডাক দিবেন? আমার ভাই আল্লাহ দেওয়ানে আলী নামক একখানা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখছেন কোন সময় তুমি আল্লাহরে ডাক দিবা। কইতাম নি জানি, এরপরও বাবারা এই কথাটা জানার পরেও যখন আমরা শুনবো, শোনার পরে আমাদের ভিতরে স্পৃহা সৃষ্টি হইব, না আমল করার একটা স্পৃহা সৃষ্টি হইব। ইজা তাকাররারা ফিল কলব, একটা কথা বারবার শুনলে আমল স্পৃহা পয়দা হয়, ঠিক কিনা যেরকম দেওয়ানে আলী কিতাবের মধ্যে লেখছেন, ইযা খালা ফিজ যুলামি মুবতাহিলান, ইযা খালা ফিজ যুলামি মুবতাহিলান আজাবাহুল্লাহু সুম্মা লাব্বাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও বান্দা, ও বান্দি, ইদা খালা ফিজ যুলামি, ও বান্দা বান্দিরা, অন্ধকারে ডাকো, আমি আল্লাহরে ডাকো, নির্জন অবস্থায় আমি আল্লাহরে ডাকো। ইদা খালা ফিজ যুলামি মুবতাকিলান, আর অন্ধকারে যখন তাহাজ্জুদের সময় শেষ রাত্রে আমি আল্লাহরে ডাক দিবা, আজাবাহুল্লাহু সুম্মা লাব্বাহু। আল্লাহ বলেন, বান্দা তুই কি চাস রে বান্দা, ও বান্দা যা যা, আমি আল্লাহ তোর অ্যাপ্লিকেশন কবুল করে নিলাম, ও বান্দা আমি আল্লাহ তোর দরখাস্ত কবুল করে নিলাম। যখন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা আল্লাহরে ডাকতে জানি না, ঠিক কিনা যখন। আমি কিন্তু জিকিরের কথাই বলতেছি, এখানে ফার্স্টটা পয়েন্ট আছে, ইমানদারের ফার্স্টটা পয়েন্ট আছে। আমার ভাই ফার্স্টটা পয়েন্ট যদি 10 মিনিট করে 50 মিনিটের আলোচনাটা এখানে আরও আছে, বই না ইনশাল্লাহ। এমনও জায়গা আছে 2 ঘন্টা 1.5 ঘন্টা, এরপর বক্তা জানা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্দা দান করছেন, বুঝানোর মাদ্দা দান করছেন। আরো দোয়া করবেন আল্লাহ হক্কানি বুজুর্গানের দিনের সোহবতে চলতে পারে। জুড়ে বলেন আমিন। আসুন, কিভাবে ডাক দিবেন? শেষ রাতের তাহাজ্জুদের নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে নিয়েছিলেন। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আল্লাহু আকবার মওলারে ডাক দিছে, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিছে। কোন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী, ইতিহাস প্রত্যেকটার ইতিহাস আছে। জাকারিয়া নবী গাছের ভিতরে গেছে, গিয়া গাছের থেকে আশ্রয় চেয়েছে। আল্লাহ গো, আল্লাহু আকবার, আল্লাহ তার ডাকে জবাব দিছে, ঠিক কিনা যেরকম। 3 নম্বর ইউনুস পয়গম্বর, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের ফেড়ে গেছে, একটা অন্ধকার, সমুদ্র আরেকটা অন্ধকার, এই মাছটারে আরেকটা মাছ গিলছে, আরেকটা অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে ইউনুস পয়গম্বর আমার মওলারে ডাক দিছে, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম খলিলুল্লাহর কথা তো বলছি, একটু টাচ দিছি। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে, আমার আল্লাহ বলেন, ইব্রাহিম ডাকো করে তোমার জন্য আগুনটারে এমন বানায়া দিছি, নরমাল ফ্রিজ বানায় দিছি, একটা ফসমও তোমার শরীর জ্বলবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তোমারে আমি আল্লাহ দাওয়াত করে আনছি, আন্না হাদিয়া স্বরূপ নামাজ দিছি, আর আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই কপালটা আমি আল্লাহরে দে, আপনারে আমি আল্লাহ আরশে মহল্লায় জান্নাত জাহান্নাম আল্লাহ স্বয়ং নামাজের সেজদায় গিয়ে হাজিরা হয়ে যামুগা। আরো আসতে কিন সুবহানাল্লাহ। এবার আসুন, তাহাজ্জুদের সময় কান্না করবেন দিলটা নরম করিয়া। কিভাবে কানবেন? এই শানগুলা গাইবেন, আল্লাহ জীবন পরিবর্তন করে দেব। আল্লাহ মৌতের সময় কালিমা নসিব করে দেব। আল্লাহ মৌতের সময় ঈমান নসিব করে দেব। বলেন আমিন। কিভাবে কানবেন? বড় একজন বুজুর্গের জবান থেকে শুনছি, নকল করছি। মুসা নবীর সাথে
বলছেন কথা কুহে তোরে নিয়া। আল্লাহু আকবার। আপনার অসুবিধা দিতেছে? মুসা নবীর সাথে বলছেন কথা কুহে তোরে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। আল্লাহু আকবার। ও আমার বাবা জিরা, কেন বললাম রে? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহ ইকবালুত তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আমার ভাইরা, কোন সময়, যেই সময় নাকের আগায় দম এসে যায়, নাকের আগায় দম কোন সময়? অনেক সময় এই শব্দটা শোনা জানি রে আমার বাবারা, জোরে বলেন। হাসির কথা না, দিলটা নরম করো, আমার দিকে তাকাও। আমার নবী ফরমান, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার নবী ফরমান, কোন সময়? মৃত্যুর সময় শয়তান আসে ফাকরি লাগাইয়া, বড় একজন বেড়া শয়তান আইসা ওয়াসওয়াসা দে। এই সময় নবী ফরমান, লাকিনু ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা। আরো জোরে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমান, লাকিনু ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, মুহূর্ষ ব্যক্তির সামনে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিবা। এই সময় ইল্লাল্লাহর তালকিন যখন বেশি বেশি দিবা, তোমার জবান দিয়া ইল্লাল্লাহ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে আমার বাবাজিরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইরা এইভাবে আল্লাহর ওলি কান্না করেছেন। মুসা নবীর সাথে বলছেন কথা কুহে তুরে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। ঠিক কিনা জোরে? জাকারিয়া নবীর সাথে বলছেন কথা করাতে সিরিয়া। ঠিক কিনা জোরে? সকলে আমার সাথে সুর দেন। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা করাতে সিরিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে রিয়া। আল্লাহু আকবার বলেন। ও আমার বাবাজিরা, ওই যে কবর আছে রে, আমার মার কথা সরল হয়ে গেছে, আমার বংশধরের কথা সরল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ গো, ওই আমি অল্প বয়সে আমি মা খারাপ হয়ে গেলাম। ও বাবারে, মা যে কত বড় সম্পদ। ও যুবক ভাইরা, যার ঘরে মা নাই সেই বুঝতে পারে এই ঘরটা যে কত বড় অসল হয়ে যায়। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ আমাদের আব্বু আম্মু, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বংশধর ওই কবরে ঘুমিয়ে আছেন। আল্লাহ আজকের ওয়াজের বরকতে আব্বু আম্মুর কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও। জোরে বলো। এজন্য আমার বাবাজিরা এইভাবে কান্না করবেন তাহাজ্জুদের সময়। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা করাতে
সিরিয়া আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। আল্লাহু আকবার। এই যে কবর, আসুন একটু টাচ দেই। এই যে কবর আমরা যখন শোয়া দেব, জানাজার নামাজ পড়াইয়া দিব, সবচাইতে বড় দোয়া, জানাজা পড়াইয়া যখন তাকে দাফন করে বাড়িতে চলে আসব, আল্লাহর রসুল ফরমান আমার উম্মতকে আল্লাহ এইভাবে উড়াইয়া বসায় রাখে। সুবহানাল্লাহ জোরে কইন। উজুরায় পড়ছে আলহামদুলিল্লাহ জোরে বলে শেষ। আমার বাবাজিরা 2 নম্বরটা দেখেন, আল্লাহু আকবার। দেখেন ইব্রাহিম নবীর কথা, ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া। আল্লাহু আকবার জোরে বলেন। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের ফাল্লাই দিয়া। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা এই পর্যন্ত আমার নবী বাকি আছে, আমার নবীকে আল্লাহ দাওয়াত করে নিয়ে যায়, আমার নবীর সাথে বলছেন কথা, মেরাজতে নিয়া। আছে কি না কোরআনে? সুবহানাল্লাহ। এত সুন্দর হুজুর এসে গেছে, আমরার অভ্যাসই নাই যে বক্তা বসায় রাখা। অনেক আলেমরা আছে বাবারি জিদ দিলে বেড়া বক্তা বয়ে লাইকা মনে করতারে ওয়াজ করতালে বেড়া, ঠিক কি নজর খান। আমাকে হুজুর রাফাওনা দিছে এতটুকু সময় যে হুজুর আপনার এতটুকু ফাওনা হইল, আমি আল্লাহর ফাওনা বান্দার ফাওনা আপনারা বুঝামু। আমি দিয়ে আমার উস্তাদ হুজুর মুরব্বি ফিসাবের ফাওনা খাইলেছি, এই ফাওনা আল্লাহর দরবারে কবুল হতো না, ঠিক কিনা জোরে খান। শেষ কথা হলো আমার বাবাজিরা, আমার নবীকে আল্লাহ দাওয়াত করে নিয়ে গেছেন, আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজতে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, আমাদের সাথে বইলেন গো কথা, 5 ওয়াক্ত নামাজের সাজদায় আয়েশা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে নবী গো, আমি আল্লাহ আপনাকে দাওয়াত করে নিয়ে গেলাম, জান্নাত জাহান্নাম সবগুলা সচক্ষে নবী আপনাকে দেখাইলাম। ওগো নবীজি, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো নবী, ও নবী, আমি আল্লাহ নামাজের সাজদায় গিয়া আমি আল্লাহ হাজিরা দেব। সুবহানাল্লাহ। আসুন বাবা জিরা, আমি সূরা আনফালের জিকিরের একটু হালি আমি দিলাম। আমার ভাই সময় শেষ, আলোচনা বেশি। ওই আনফালের ভিতরে মুমিন বান্দা কেডা, কমিন বান্দা কেডা, ঈমানদাররা কেডা, 1 নম্বর 2 নম্বর হলো আল্লাহু আকবার। মুমিনরা হলো আমার মওলার কালামুল্লাহ শরীফ সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত সর্বহালাতে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ আমাদের সকলকে। দ্বিতীয় পয়েন্ট, আমার বাবাজিরা, আল্লাহ যদি তৌফিক দান করে, ও আমার বাবাজিরা, আমার অনেক টাকা যা ছিল, এই যে আপনার সন্তান আনোয়ার, এই আনোয়ার, সকল আলেমের সাথে আমরা কোনো বিদ্বেষ নাই। একটাই কথা, আলেমরা কাঁধে কাঁধে কাঁধ মিলাইয়া চলার দরকার, ঠিক কিনা ধরো গো। এবার এমনি ফটো দে, এবার এমনি দে, অন পাবলিক হিলে পাড়া ঘষাঘষি মুইসের কাম শেষ, ঠিক কিনা ধরো খন। আল্লাহ হক্কানি আলেমেদের সহবতে চলার তৌফিক দান করুক। এই যে আনোয়ার ছোট ভাই, সে কুমিল্লা একটা প্রোগ্রামে আমার দাওয়াত করছে। এই দাওয়াতে কুমিল্লা জেলাটা আমাকে চিনছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এটা গর্ব না, আলোচনা গর্ব না। আমার টাকা চেয়েছিল, আমার আম্মু কবরে ঘুমাইয়াছেন, আমার আম্মু কান্না করছেন, আপনারা দেখছেন। আমি মার জীবনী কিছু গাইলাম হইলে, এরপরে মার জীবনী গাইলাম হইলে, আল্লাহ যদি তৌফিক দান করে কোনো একদিন ওই এলাকায় বাদ দে, এবং কি আমার মার নামেও আমি বড় একটা সম্মেলন দেওয়ার নিয়ত করেছি। আল্লাহ যদি এই সম্মেলনের মধ্যে হক্কানি বড় বড় বুজুর্গানের দিন এখানে পা রাখতে পারে, আপনারা আমার জন্য দোয়া করবেন কিনা? বরুণার ফির সাহেব, আমরা ফির সাহেব সহ যত বক্তা আছে এটা